বন্ধুরা, তবে আমরা যারা টিভিতে কাজ করি তাদের একটি বিষয় খুব ভালোভাবে জেনে রাখতে হবে। তো আমি যেই বিষয়টি আপনাদেরকে বুঝাবো, মনে করুন আমাদের এই ফ্লাইব্যাকের আউটপুটের মাঝে ঠেঙে যে ভোল্টেজটি অরিজিনাল সার্কিটের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। যেমন টিভিতে আমাদের ভোল্টেজ 110-এর যেই স্থানটি আছে, যেমন এই পিন আমাদের এইখানে সুপারের ওই পাশে যে 110-এর ভোল্টেজটি, এখানে ভোল্টেজ অনেক কম থাকে। তো এই ভোল্টেজটি কম থাকলে আমরা কিভাবে এটি সমাধান করে থাকি তার উপরে আপনাদেরকে টেকনিকটি বলবো। আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনারা সহজেই কাজগুলো করতে পারবেন। তো আমি টিভির সার্কিটে অধিকাংশ সময়ই যখন আমি আমাদের আউটপুটের গুড়িতে ভোল্টেজ কম পাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে 110-এর যে লাইনটি, এটি চায়না সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স ছেড়ে দিয়ে তারপর এখানে মাপি। যদি তারপরও কম দেখি, তখন আমাদের যে ভার্টিক্যালের লাইনটি আছে 25 ভোল্টের, এই লাইনটি ভার্টিক্যালের যে 25 ভোল্টের লাইনটি আছে এটি ছেড়ে দিই। ছেড়ে দিয়ে তারপর মাপি। আবার আমাদের এই সাউন্ড আইসির ভোল্ট ছেড়ে দিয়ে মাপি, এমনকি চ্যানেল বক্সের যেই লাইনটি আছে এগুলো ছেড়ে দিয়ে তারপর আমরা ভোল্টগুলো মেপে দেখি। যদি ভোল্ট এগুলো খোলার পিছনে আমাদের মূল কারণটা হলো, যদি আমাদের ভার্টিক্যাল আইসি সম্পূর্ণ শর্ট হয়ে থাকে, তাহলে কিন্তু আমাদের যে 110-এর ভোল্টটি আছে এটি কিন্তু ড্রপ করবে, এবং সাউন্ড আইসিতে আমাদের 12 ভোল্টের মতো ঢুকে। যদি 12 ভোল্টের লাইনও শর্ট থাকে, তখনও কিন্তু আমাদের 110-এর যে ভোল্টেজটি আছে এটি ড্রপ করে যাবে। এমনকি চ্যানেলের যেই ইয়াটি আছে 33 ভোল্টের ব্যাপারটি, এখানেও যদি আমাদের কোনো শর্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের 110-এর যে ভোল্টেজটি আছে এটি ড্রপ করবে। তো আমাদের এই সার্কিটটি কিন্তু অরিজিনাল টিভির সার্কিট। এখানে দুটি আউটপুট ব্যবহার করেছে। অনেক সময় আমাদের আউটপুটও শর্ট থাকলে আমরা ভোল্টেজ মাপ দিলে পাবো না বা কম পাবো, সেক্ষেত্রে আমাদের টিভি স্টার্ট হবে না। তো আমরা যখন কাজ করি, এই কমন বিষয়গুলো কিন্তু আমরা মাথায় রেখে তারপর কাজ করব। প্রথমেই আমরা আমাদের আউটপুটের মাঝে ঠ্যাং ছেড়ে দিয়ে দেখব আউটপুটের মাঝে ঠ্যাঙে ভোল্ট আছে কিনা। যদি ভোল্ট আসে তাহলে তো হয়ে গেল, আর যদি না হয়, ভোল্টেজ কম দেখায়, যেমন 25 ভোল্ট, 30 ভোল্ট, 50 ভোল্ট এরকম দেখায়, তাহলে আমরা ভার্টিক্যাল আইসির লাইন ছাড়বো, সাউন্ড আইসি দাপে দাপে ছেড়ে যাব। তাহলে সহজে কিন্তু রোগটি নির্ণয় করতে পারবো। যেমন ভার্টিক্যাল আইসির লাইন ছাড়লে যদি দেখি ভোল্টেজ ঠিক হয়ে গেছে, তাহলে তো ঠিক হলো। আর যদি না হয়, তখন আমি ভার্টিক্যাল আইসি জেলে সাউন্ড আইসির ভোল্টেজটি ছেড়ে দিয়ে দেখব। তারপরও না হলে আমরা আমাদের চ্যানেল বক্সের যে লাইনটি আছে এটি ছেড়ে দিব, অথবা চ্যানেল বক্স সম্পূর্ণ খুলে নেব। যদি সব কিছু করার পর না হয়, তখন আমাদের চায়না সার্কিটের ক্ষেত্রে পিসির এই দিক দিয়ে ঢুকে একটি বেরি ব্যবহার করে। এখানে 3টি রেজিস্ট্যান্স আছে। এই 3টি রেজিস্ট্যান্স মেপে আমরা কিন্তু কাজটি সমাধান করতে পারি। তো আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই এই ব্যাপারগুলো মাথায় নিয়ে এগিয়ে যাবেন।